أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন পাশাপাশি দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই শুকরিয়া আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসের একাংশ তেলাওয়াত করেছি উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার প্রয়াস জানাবো আমরা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা মুসলমান যারা আছি আমরা সকলে মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা ঠিক তদ্রূপভাবে একদিন এই দুনিয়াতে কিয়ামত হবে আমরা বিশ্বাস করি ঠিক কিনা ঠিক তো কিয়ামতের অবস্থা কেমন হবে কিয়ামত কবে হবে অনেক আলোচনা তার মধ্যে থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের সম্মুখে সূরা কারিয়া তেলাওয়াত করেছিলাম তার অর্থ হলো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিয়ামতের একটা ভয়াবহ অবস্থা কিয়ামত কিভাবে হবে কিয়ামতে কি হবে এই ব্যাপারে কিছুটা আলোচনা করছেন কিয়ামতের অবস্থা কেমন হবে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। অর্থ হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমরা দুনিয়ার মধ্যে কীট পতঙ্গ দেখে নেই, ছোট ছোট পোকা ধান ক্ষেতের মধ্যে, সরিষা ক্ষেতের মধ্যে লাফালাফি করে কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন কিয়ামতের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন পঙ্গপালের মতো, পোকামাকড়ের মতো মানুষ লাফাইতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। দুনিয়ার মধ্যে এত বড় বড় বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ, আজকে আমরা শিমুল গাছের তোলা উঠতে দেখি কিনা? হালকা একটু বাতাসে উঠতে থাকে। আজকে একটা মাটির পিলা ধরেন, একটা মাটির ছাক্কা, একটা কঙ্ক, বিশাল বড় বাতাস আসে, তারপরে উড়ে একটা ইট, অনেক বাতাস হয়ে যায়, তুফান করতেছে, তারপর একটা ইট কখন উঠতে দেখছেন? দেখেন সাধারণ 5 ইঞ্চি আর 10 ইঞ্চির একটা ইট আমরা কখন উঠতে দেখি না। এত বড় বড় বিশাল বাতাস হয়, ঘরবাড়ি উড়ে নিয়ে যায়, তারপরে একটা উঠকে ইটকে উড়াইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দিয়া কোরআনটা দেখো। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের অবস্থা বর্ণনা করতে গিয়ে অনেক ভয়াবহ কথা আলোচনা করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষ পঙ্গপালের মতো লাফাইতে থাকবে, উড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। নদ্রভাবে এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাহাড় আছে, এভারেস্ট বলে আরো বড় বড় যত পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করেন। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কিয়ামতের পরে আসবে হাসরের মাঠ। যখন কিয়ামত হবে, হাসরের মাঠের অবস্থা কেমন হবে, এই ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের ভয়াবহ কথা আলোচনা করতেছিলেন। ও আয়েশা, তুমি কি জানো হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূলই বলেন কেমন অবস্থা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের অবস্থা হবে খুফাতান উরাতান, মানুষের পায়ে কারো পায়ে জুতা থাকবে না, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কি লজ্জার ব্যাপার, একটা মানুষের গায়েও কাপড় থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে এই পর্যন্ত আমার মুখ কেউ দেখে নাই, যখন আমি বড় হয়েছি কেউ আমার হাত দেখে নাই, পা দেখে নাই, মুখ দেখে নাই, আমার শরীর দেখে নাই। আজকে হাসরের ময়দানের মধ্যে কিভাবে মানুষ আমার সারা শরীর দেখে, কিভাবে উলঙ্গ অবস্থায় উঠবো? এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি উলঙ্গ অবস্থার কথা বলতেছো, লজ্জা শরমের কথা বলতেছো? আয়েশা, সেদিন কারো লজ্জা শরম থাকবে না, লজ্জা শরমের কথা মনে থাকবে না। কেউ উলঙ্গ অবস্থায় আছে, কার পায়ে জুতা নাই, কার পরনে জামা নাই, সেই কথা কার মনে সেদিন থাকবে না। আয়েশা, আয়েশা রে, হাসরের মাঠে কেমন অবস্থা একটু তোমায় বলি। ও আয়েশা, যখন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নিজ আসলে বসে যাবেন, এক পাশে জিবরাইল বসে থাকবে, অন্য পাশে অন্য নবীরা, অনেক মানুষ বসে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের নিচে বসে থাকবেন টুটির মধ্যে ধরে। ও আয়েশা, কেমন একটা অবস্থা একটু চিন্তা করো। ও দুনিয়ার বাবারা রে, একটু চিন্তা করেন হাসরের ময়দানের অবস্থা কেমন হবে।
একটা জাহান্নাম বাঁধা থাকবে 70,000 শিকল। আমরা যেটা জিনজির বলি, লোহার জিনজির, এই শিকল দিয়ে বাঁধা 70,000 শিকল। আবার প্রত্যেকটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা। কোন শক্তিশালী ফেরেশতা? আপনার মত আমার মতো? যে ফেরেশতারা একটা পাখার ফুটা দিলে পুরো পাহাড় উড়ে যায়, কেমন একটা ফেরেশতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এমন একটা কঠিন অবস্থা হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসতে বলবেন। ফেরেশতারা 70,000 শিকলের মধ্যে 70,000 করে এক একটা শিকলের মধ্যে যখন ধরে নিয়ে আসবে, তারপরে জাহান্নামকে আটকে রাখতে পারবে না। জাহান্নাম ফেরেশতাদের হাত দিয়ে হুঙ্কার দিয়ে চলে যাবে, ছুটে হাসরের মানুষের দিকে, ময়দানে মানুষের দিকে আসতে থাকবে, আসতে থাকবে। এই অবস্থা থেকে হাসরের সমস্ত মানুষেরা বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমনকি আল্লাহর পাশে বসে ছিল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, লাফ দিয়ে পালিয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো শক্তিশালী ফেরেশতা, যারা কখনো গুনাহ করেন না, এত বন্দী করেছেন আল্লাহ হুকুমতে জীবনকে চালিয়ে ফেরেশতা পর্যন্ত লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। লাফ দিয়ে দাঁড়িয়ে বলতে থাকবে, আল্লাহুম্মা আনকিযনি, আল্লাহুম্মা আনকিযনি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বলতে গেল, আমাকে বাঁচাও জাহান্নামের হুঙ্কার থেকে। ও আয়েশা, শুধু তাই নয়, হাসরের ময়দানে আরো এমন ভয়াবহ পরিস্থিতি হবে আয়েশা। হযরত মূসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওই নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যে খুঁটি আছে, ওই খুঁটির মধ্যে চড়াইয়া দাঁড়িয়ে বলতে থাকবে, আল্লাহুম্মা আনকিযনি, আনকিযনি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি, ও আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আজকে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না। যেই মা আমার জন্য দুনিয়াতে অনেক ত্যাগ স্বীকার করেছে, যেই বোন দুনিয়াতে আমাকে দেখভাল করেছে, আজকে আমি আমার মাকে চাই না রে আল্লাহ, আমার বোনকে চাই না। আল্লাহুম্মা আনকিযনি, আনকিযনি, ও আল্লাহ আজকে শুধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত মানুষ চিল্লাতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আয়েশা, তুমি আছো তোমার উলঙ্গ অবস্থা নিয়ে, তুমি আছো তোমার লজ্জা শরম নিয়ে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। ও আয়েশা, শুধু তাই নয়, আজকে দুনিয়ার মধ্যে কত হাজার হাজার মাইল উপর থেকে একটা সুন্দর রাতে, যখন বৈশাখ মাস চলে আসে যুবক, যখন বৈশাখ মাস চলে আসে, হাওয়ার মধ্যে খেয়াল গাইতে যায়, যাকে জানা যায় না, কেমন গরম লাগে, গরম লাগেনি? কেমন গরম লাগে, সহ্য হয়? সহ্য হয় না। কত হাজার হাজার মাইল উপর থেকে তাপ দিতেছে, একটা মুখ দিয়ে, মাত্র কয়টা মুখ, সূর্য একটা মুখ দিয়ে তাপ দিতেছে এত উপর থেকে, তারপরে আমাদের সহ্য হয় না। ও আয়েশা, হাসরের ময়দানে সূর্য এত উপর থেকে, আয়েশা হাসরের ময়দানে আয়েশা রে, একটা মুখ দিয়ে তাপ দিবে না, 12টা, একটা না দুইটা না 12টা মুখ দিয়ে তাপ দিবে, তাও হাজার হাজার বার উপর থেকে আয়েশা, মাত্র মাথার আধা হাত উপর দিয়ে তাপ দিবে। অবস্থা কেমন হবে আয়েশা, একটু চিন্তা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, এমন কঠিন পরিস্থিতি হবে আয়েশা, যখন সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, গরমের কারণে মানুষের মাথার মগজগুলা গলতে থাকে, গলতে থাকে, কেমন গলা গলবে। আমাদের মা বোনেরা যখন বাড়িতে চুলার মধ্যে ভাত রান্না করে, ভাত রান্না করতে করতে যখন অনেক গরম হয়ে যায়, তখন ভাত করতে থাকে কিনা? আল্লাহ রাসূল বলেন, মানুষ ভাত রান্না করে যেমন অনেকে কক করে, আসরের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো এরকম করতে থাকে, শুধু করবে না আয়েশা, এইগুলা বলে যাবে, মাথার মগজগুলো বলে যাবে, শুধু বলবে না,
চোখের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে গইলা গইলা পড়বে। আল্লাহ, কেমন কঠিন একটা পরিস্থিতি। আমরা জানাই সব লজ্জার কথা, স্বর্ণের কথা, উলঙ্গ অবস্থায় রাসূল বলেছেন, রে লজ্জা শরম তো দূরের কথা, কেউ উলঙ্গ অবস্থা আছে এটাই তো খবর থাকবে না। কারো গুনাহের কারণে এই শরীর সূর্যের তাপের কারণে গরম হয়ে ঘেমে যাবে, ঘামতে ঘামতে কারো গাম হয়ে যাবে সাঁতার পরিমাণ। কেউ গ্রামের সাঁতরাইতে থাকবে, কারো হাঁটু পানি, কারো গলা পানি, কারো কোমর পানি, কারো আবার সাঁতার পানি হয়ে যাবে। এমন কঠিন একটা পরিস্থিতি আসলে, এমন কঠিন একটা পরিস্থিতি হবে। সেদিন কেউ কারো হবে না। আজকে দুনিয়াতে আমি বিপদে পড়লে আব্বা আসে কি আসে না দৌড়াই। আজকে একজন পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করছি, আমার চাচারা আসে দৌড়াইয়া, আমার ভাইরা আসে, বন্ধু বান্ধব সবাই আসে দৌড়াইয়া বিপদ থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসা 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার বান্দারা রে, আজকে দুনিয়ার মধ্যে একটা বিপদে পড়লে আব্বা আসে, আম্মা আসে, ভাই আসে, বোন আসে, চাচা চাচি, মামা খালু, কত মানুষ না আসে, কিন্তু আসলে মানুষ বিপদে পড়বে, কিন্তু কেউ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে রেখে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন সন্তানকে রেখে পিতা পালাবে, মা পালাবে। কেউ কারো কাছে এসে বলা দিবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। এমন কঠিন একটা পরিস্থিতি হবে। আজকে বাপে বিপদে পড়ে মা দৌড়ে যায়, সন্তান দৌড়ে যায়, নিজের জান দিয়া দেয় মার জন্য, বাবার জন্য। আমার বাবারাও সন্তানের জন্য, মারাও সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। কিন্তু হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে বাবারা, সেদিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, কেউ কাউকে সেদিন চিনবে না। সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন বন্ধু বন্ধু থেকে পালাবে। আজকে একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য একজন আরেকজনকে মারার পর্যন্ত করে ফেলে, হত্যা পর্যন্ত করে ফেলে, কত বড় বড় ঘটনা ঘটেছিল। কিন্তু সেদিন বন্ধু বন্ধুকে চিনবে, কেউ কাউকে চিনবে না। মোহতারাম হাজিরিন, আরো কেমন পরিস্থিতি হবে একটু সুন্দর করে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অনেক নবী এসেছিল, কিন্তু কোন নবী উম্মতের হয়ে দাঁড়াইছে না। দুনিয়ার মধ্যে উম্মতের জন্য নিজের সারাটা জীবন দিয়ে দিয়েছে, উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য নিজের পুরোটা জীবন দিয়ে দিয়েছে প্রত্যেকটা নবী। কিন্তু হাসরের ময়দানে এমন এক কঠিন পরিস্থিতি হবে, প্রত্যেকটা নবী বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি আমার উম্মত চাই না, আমি আমার মা বাবা চাই না, আমি আমার সন্তান চাই না, আমার ফ্যামিলি চাই না, কাউকে চাই না। যে উম্মতেরা এত কিছু করছিলাম, এই উম্মতকে আজকে চাই না। আজকে শুধু আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে চিল্লাতে থাকবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। সব নবীরা বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ দৌড়াইয়া যায় মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। যত মানুষের নবীর কাছে যার কেউ সুপারিশ করবে না, সবাই বলে থাকে অমুকের কাছে যাও, অমুক নবীর কাছে যাও, তমুক নবীর কাছে যাও, কেউ কাউকে সুপারিশ করবে না। সব বসে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। একমাত্র সুপারিশ করতে পারবে যিনি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র আজকে শুধু সুপারিশ করতে পারবেন, আজকে অন্য কেউ সুপারিশ করতে পারবে না। তারপর সবাই দৌড়াইতে দৌড়াইতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সব নবীরা বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হাসরের ময়দানে একটা কোণা থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সব নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
বাঁচাও, কিন্তু হাসরের ময়দানে একটা কোণা থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার হাসানকে আমি চাই না আল্লাহ, আমার ফাতেমাকে চাই না, আমার চাচাকে চাই না, আলীকে চাই না, আবু বকর উসমান কাউকে চাই না, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তো দেখেন সব নবীরা বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র আমাদের নবীজি আছে যিনি বলবে আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ শুধু তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, যখন আজরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য আসলো, আসসালামু আলাইকুম বলে যখন রাসূলের দরবারে আসলেন, রাসূল আপনার জীবনটা নিয়ে যেতাম, আপনার রূহকে কেটে নেওয়ার জন্য আসছিলাম, অনুমতি আছে কি? আল্লাহ রাসূল বলেন না, অনুমতি নাই, তুমি চলে যাও। আজরাইল বারবার বলতেছেন আপনি কি চান না আপনার বন্ধুর সাথে, আপনার আল্লাহর সাথে আপনি সাক্ষাতে চলে যাবেন? না, আমি এখন যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু আমার কাছে আসতে কেন দেরি করতেছে? সাথে সাথে জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলে ও আল্লাহর নবী, আল্লাহর বন্ধু আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি দেরি করতেছেন কেন? আজরাইলকে অনুমতি দিয়েছেন না কেন? তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উত্তর দিয়েছে, ও জিবরাইল এতদিন আমি দুনিয়ার বুকে ছিলাম রে জিবরাইল, এতদিন আমি দুনিয়াতে ছিলাম, আমার উম্মতকে আমি দেখে রেখেছি। উম্মত জাহান্নামের দিকে যাচ্ছিল, আমি উম্মতকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছি। উম্মত গোমরাহ হচ্ছিল, আমি উম্মতকে জান্নাতের দিকে নিয়ে এসেছি। বুঝাইয়া শোনাইয়া হাতে পায়ে ধরে নিয়ে আসছি। উম্মতের কান্ডার হিসেবে আমি ছিলাম, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরাইল। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠালেন, ও বন্ধু এতদিন তুমি তোমার উম্মতকে দেখে রেখেছিলা, আজকে তুমি যদি আমার কাছে চলে আসো, সব আমি নিজেই তোমার উম্মতকে দেখে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, আমাদের মধ্যে আমাদের বাপ দাদা অনেক ইন্তেকাল করছে না, কি করছে কি না? ইন্তেকালের সময় কি করে? জায়গা জমি নিয়ে কত জায়গা আছে, সাতটি টাকা কপি দিয়ে গেছিল, অমুকের কাছে 10,000 টাকা লাগাইছিল, অমুক জায়গায় 20,000 টাকা তৈছিল, খাতা কলম নিয়ে বৃষ্টি করতেছে, ঠিক না? সম্পর্কে ভালো লাগে আমার পুরো ছেলেটা একটু বাড়াই দিচ্ছিল, একটু দেখেছি কেরা দিচ্ছে মহিলা যায় বাবা, এখনো প্রেগনেন্ট চিন্তা। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ইন্তেকাল করবেন, তার অনেকগুলো স্ত্রী ছিল, স্ত্রীদের কথা চিন্তা করেন নাই। আদরের নাতি হাসান হোসেন ছিল, তাদের কথা বলেন নাই। আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ছিল, তার কথা চিন্তা করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তাদের কথা চিন্তা করেন নাই। চিন্তা করছেন আমরা গুনাহগার উম্মতের, গুনাহগার উম্মতের কথা। নবী যদি এই দুনিয়ার বুকে না থাকে, কে দায়িত্ব নেবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো? কে তাদেরকে পথ দেখে জান্নাতে নিয়ে যাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিয়েছেন তার কবজ করা। কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়ে পাঠালেন জিবরাইলকে, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর মধ্যে দায়িত্ব আমি স্বয়ং নিজে নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি একটা কথা বলছিলেন। শেষ যে কথা বলছিলেন, উম্মতি as-সালাত as-সালাত, ও আমার উম্মত নামাজ নামাজ নামাজ। সবচেয়ে যে কথা বেশি বলছে গেছে নামাজ পড়ার জন্য উম্মত। আজকে আমরা এমন উম্মত যে রাসূল আমাদের জন্য এত কিছু করলো, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল, নিজের ফ্যামিলির চিন্তা করলো না, আত্মীয় স্বজনের চিন্তা করলো না, আমাদের জন্য পুরোটা জীবন দিয়ে দিছে। কত মহাব্বত আমাদের কি, কত মহাব্বত রাসূল আমাদের জন্য করলো। আল্লাহ, আমরা আমাদের নবীকে কতটুকু মহব্বত করতে পারছি।
পারছে কি মহব্বত করতে? আল্লাহু আকবার। সাহাবাদের ঘটনা কত সুন্দর সুন্দর, কত মধুর ঘটনা। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের মুশরিকদের অত্যাচার আর সহ্য করতে পারতেছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ও বন্ধু, তুমি মক্কার মধ্যে আর থাকতে পারবে না। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে, তোমাকে হত্যা করবে। তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। এই কথা শোনার পরে নির্দেশ পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীর অন্ধকারে ওনার বিছানায় অন্য এক সাহাবীকে রেখে দৌড়াইয়া চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরজার কাছে গেলেন, দরজায় গিয়ে টোকা দিলেন। টোকা দিতে দেরি আবু বকর ঘরে শুনি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে দরজার মধ্যে গিয়ে বলেন, আবু বকর বলতে দেরি, আবু বকর দরজা বলতে দেরি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, এত গভীর রাতে তুমি সদা ছিলা নাকি? কেন রাসূল? কেন রাসূলুল্লাহ? ও কারণ হলো তোমাকে আমি ডাক্তার দিতে দেরি করছি, তুমি দরজাটা খুলতে দেরি করো নাই। এর কারণ কি তুমি কি সদা ছিলা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, আপনি আমাকে একদিন বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিবেন। এখন কোন দিন দেন এটা তো আমরা জানি না। এই কারণে আপনি যেদিন বলছিলেন আল্লাহ তাআলা মক্কা ছেড়ে মদিনায় হিজরতের অনুমতি দিবেন, নির্দেশ দিবেন, সেই দিন থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত একটা দিন, একটা রাত, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমার এই পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। কারণ আমি আমার পিঠটা যদি বিছানার মধ্যে লাগাই, হইতে পারে আমি ঘুমাইয়া যাবো, হইতে পারে আমি ঘুমাইয়া যাবো। আরে দিদি, আপনি ডাকবেন আবু বকর, আবু বকর ডাকতে থাকবেন, কিন্তু আমি ঘুমের মধ্যে তো বিপদ হয়ে থাকবো, ঘুম থেকে উঠতে পারবো না। অন্যদিকে পিছন থেকে শত্রুরা এসে, কাফের মুশরিকরা এসে আপনাকে হত্যা করবে। এই চিন্তার কারণে, পেরেশানির কারণে আপনি যেদিন বলছিলেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত বিছানার মধ্যে, খাটের মধ্যে আমার পিঠা পর্যন্ত লাগাই নাই। কেমন সাহাবী, কেমন মুহাম্মদ রাসূলকে করতে। রাসূলের কষ্ট হবে, আয়েশা আবু বকরকে বারবার ডাক দিলে রাসূলের কষ্ট হবে। এই বিদায় রাসূল যেদিন থেকে বসলো সেদিন থেকে নিয়ে যেদিন ডাক দিছিল সেদিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাইছে না, একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে শুই নাই। কেমন সাহাবী। তো সেখান থেকে আবু বকর ঘরের মধ্যে জিনিসপত্র কিছু রেডি করছে, রেডি করে চলছে মদিনার দিকে। কিছু দূর যাওয়ার পরে মক্কা থেকে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। এদিক থেকে কাফের মুশরিকরা খুঁজতেছে রাসূলের, ঘরের মধ্যে পাইছে না, খোঁজাখুঁজি শুরু করতেছে রাসূলের হত্যা করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকছে। ঢোকার পরে অনেক ছিদ্র দেখা যাইতেছে। এখন কাফের মুশরিকরা যদি ছিদ্র দিয়ে দেখে ফেলে, অথবা কোন সাপ বিচ্ছু এই ছিদ্রগুলো দিয়া দইখা যদি রাসূলকে কামড় মারে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে কাপড় দিয়া বিভিন্ন জিনিস দিয়া প্রত্যেকটা ছিদ্রগুলা ঢাকতেছিল, বসাইতেছিল। সবগুলা বসালে শেষ, কিন্তু আরো কিছু ছিদ্র বাকি রয়েছে, একগুলো ছিদ্র আর জিনিসটাই বসালো। এমনি ছিদ্রটাকে বুঝাবো কি দিয়ে, আর কিছু পাইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের মধ্যে শুয়েছে। করুণ কাহিনী। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে শুয়ে আছে। এদিক দিয়ে আরেকটা ছিদ্র এখনো বাকি আছে, যেটা এখনো বুঝাইতে পারে না। এখন কি করবে? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পায়ে ছিদ্রের মধ্যে দিয়ে দিল, দিয়া ছিদ্রটা বসাইল। অন্যদিক দিয়া অনেক বছর ধরে একটা সাপ অপেক্ষা করতেছিল। তাওরাতের এক আলেম থেকে শুনেছিল সাপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হিজরত করবে, সেই হিজরতের মধ্যে এই গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে নেবেন।
সেদিন দেখে নিয়ে সাপ অপেক্ষা ছিল কখন রাসূল আসবে। রাসূলের অপেক্ষা ছিল। সাপ যখন দেখলো রাসূলের মধ্যে প্রবেশ করছে, এখন সাপ রাসূলকে দেখার জন্য সেই ছিদ্র দিয়ে চাইছিল ঢুকতে, কিন্তু ঢুকতে গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ছিদ্রকে ধরে রাখছে। সাপ তো ঢুকতে পারতেছে না, এখন কি করবে? শেষ পর্যায়ে কি করবো? সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে আঘাত করলো, সুবল মারলো, কামড় দিল। বিষাক্ত সাপ কামড় মারার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা বিষাক্ত হয়ে যায়। কেমন বিষাক্ত হয়ে যায়? সারাটা বলে নীল হয়ে যাচ্ছিল সারাটা শরীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় ছটফট করতেছিলেন, কিন্তু নড়াচড়া করতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মধ্যে শুয়ে আছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এখন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করেন বা চিৎকার করেন, রাসূলের ঘুমের ডিস্টার্ব হবে। সেই জন্য নীরবে বৈশা বসে সহ্য করতেছে ব্যথা। কিন্তু নিজে তো চেষ্টা করতেছে সহ্য করার জন্য, কিন্তু চোখকে তো আর সহ্য করাইতে পারতেছে না। কষ্টের কারণে, ব্যথার কারণে, বিষের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়গড়াইয়া পড়তেছিল। সেই পানি পড়তে পড়তে এক ফোঁটা পানি রাসূলের চেহারার মধ্যে গিয়ে পড়লো। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বলতেছে, ও আবু বকর, তোমার চোখে পানি গেল, তুমি কেন কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরা কাহিনী বিস্তারিত বলল। ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, অনেকগুলো ছিদ্র ছিল, সব ছিদ্রগুলো বন্ধ করেছি, কিন্তু একটা ছিদ্র ছিল যেগুলো বন্ধ করার মতো জিনিস আমার কাছে ছিল না। আপনি যখন শুয়েছিলেন, সেই ছিদ্রটা আমি আমার কান দিয়ে বন্ধ করছিলাম, কিন্তু এক বিষাক্ত সাপ আমাকে ছোঁয়া লাগছিল। এর ব্যথা আমি আর সহ্য করতে পারতেছিলাম না। রাসূল বললেন, রে আবু বকর, তোমার পায়ে সাপ ছোঁয়া মেরেছে, তুমি আমাকে ডাক দাওনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই কারণে ডাক দিই, আপনি ঘুমিয়েছিলেন। আমি যদি আপনাকে ডাক দিতাম, আপনার ঘুমটা ভেঙে যেত, আপনার কষ্ট হতো, সারা রাত আপনি ঘুমান নাই। এখন যদি আপনাকে জাগ্রত করি, আপনার কষ্ট হতো। এই কষ্টের চিন্তা করে আমি আপনাকে ডাক দেই, আমি নিজে কষ্ট সহ্য করছি। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুশিয়া দিয়ে মাটি লাগাই দিল পায়ের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। তো দেখেন সাহাবা কেরাম কি মুহাব্বত রাসূলকে করত, কি মুহাব্বত রাসূলকে করত। এমন হাজারো ঘটনা আছে সাহাবা কেরামের, নিজের জীবন দিয়ে দিচ্ছে সাহাবা রাসূলের জন্য। উহুদের ময়দানে চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা রাসূলকে তীর মারতেছিল। আমরা হইলে কি করতাম? চতুর্দিক দিয়ে রাসূলের তীর মারতেছে। কারণ বর্তমানে তো গুলি করে, তাই না? এখন তো আর তীরের জন্য হয়েছে কামান, বুলেট, এগুলো। যদি একজন হুজুরের, আলেমের হুজুরের অধীনে যায় একটা কোন এক জায়গায় যুদ্ধ করার জন্য, যদি আমরা পারতেছি না, আর আমরা নেতার সবাই মিলে মায়ের হইতেছে, যে বড় বড় অস্ত্র রয়েছে, আমরা কি করতাম? আমরা নইলে পালাইলাম উনি। রাসূলের সাহাবীরা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা ঘেরাও দিয়ে ফেলেছে, রাসূলকে হত্যা করবে। সবাই তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে আবার আপনার তীর মারতেছে, চতুর্দিকে তীর মারতেছে। কিন্তু সাহাবা কেরাম কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে সাহাবা কেরামরা ঘেরাও দিয়ে ফেলেছে। নিজের শরীরকে, নিজের পিঠকে, নিজের বুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে দিল। তীর মারলে আমার শরীরে পড়বে, কিন্তু রাসূলের শরীরে একটা তীর লাগতে দিব না। সব তীর সাহাবা কেরামের শরীরে পড়ছে, কিন্তু একটা তীর রাসূলের লাগার জন্য দিছে। নিজের জীবন দিয়ে দিছে। তারপরে রাসূলের মুহাব্বতটা কেমন, কিন্তু আজকে আমরা নিজেদেরকে আশিকে রাসূল মনে করি, আশিকে রাসূল দাবি করি, রাসূলকে আমরা মুখে মুখে বলি আমরা রাসূলকে মুহাব্বত করি, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই, রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে নাই। আজকে যদি রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে থাকতো, সবার চেহারার মধ্যে দাড়ি থাকতো, সবার মাথায় টুপি থাকতো, সবার গায়ে জামা থাকতো পাঞ্জাবি, ঠিক কি ঠিক না? আজকে আমাদের মধ্যে রাসূলের মুহাব্বত নাই। অথচ এই উম্মতের জন্য রাসূল কত কিছু করেছে, শুধুমাত্র উম্মতের জন্য, কিন্তু আজকে উম্মতের ফিকির নাই। একটা চট্টগ্রামের ভাষায় একটা কথা বলি, আই কান্দে জানলাই হেতার সই পারি নাই, আই কান্দে জানলাই হেতার সই পারি নাই। আমি যার জন্য কাঁদতেছি তার জন্য তো পারি নাই, রাসূল আমাদের জন্য কাঁদতেছে,
বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলছিল সালাত, নামাজ নামাজ, উম্মাহ নামাজ পড়ে নামাজ পড়ে, সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি নামাজটা পড়তে পারেন তাহলে বোঝা যাবে রাসূলকে মুহাব্বত করেন, রাসূলের জীবনের শেষ কথাটা অন্ততপক্ষে রক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি দ্বীন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।